নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে রিভিউ করব সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি মৃণাল সেনের বায়োপিক পদাতিক নিয়ে। আপনাদের সঙ্গে আমি পায়েল। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনই সিনেমা হলে মুক্তি পেয়েছে পদাতিক। এই ছবির ট্রেলার অনেকেই দেখে ফেলেছেন এবং ট্রেলার দেখে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ছবির বিষয়বস্তু কিংবদন্তি পরিচালক মৃণাল সেন অর্থাৎ তার জীবন কাহিনী, তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে পরিচালক হয়ে ওঠার জার্নি। ট্রেলার দেখে ইতিমধ্যেই অনেকের গায়ে কাঁটা দিয়েছিল, কিন্তু এই সিনেমা হলে পদাতিক মুক্তির পর ঠিক কতটা কাঁটা দিল সেই বিষয়টাই আজকে জানাবো। আমরা যারা সিনেমা পোকা তারা মৃণাল সেনকে বিভিন্ন ভাবে চিনি, তবে আমরা তাকে চিনি ব্যক্তি মৃণাল সেন, পিতা মৃণাল সেন, স্বামী মৃণাল সেন এবং পরিচালক মৃণাল সেন। কিন্তু মৃণাল সেন তো একই সীমাবদ্ধ নয়, তার পরিসর একাধিক। বন্ধুরা, এই ছবির গল্প নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ এই ছবি এগিয়েছে অর্থাৎ পদাতিক এগিয়েছে মৃণাল সেনের আর্লি স্টেজ থেকে তার সম্পূর্ণ জীবন কাহিনীকে কেন্দ্র করেই। আমরা জানি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি করতেন মৃণাল সেন, কিন্তু সেই চাকরি ছেড়ে পরিচালনায় আসেন তিনি এবং তার প্রথম ছবি ছিল মহানায়ক উত্তম কুমারের সঙ্গে রাতভর, যে ছবি কিন্তু চরম ব্যর্থতা পেয়েছিল। আর সেই সময় পথের পাঁচালী অর্থাৎ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমা হলে রমরমিয়ে চলছিল, তখন সকলের মুখে মুখে ছিল সত্যজিৎ রায়। তবে হাল ছেড়ে দেননি মৃণাল সেন, কারণ তার পরবর্তী ছবি নীল আকাশের নিচেতে তিনি বুঝিয়েছিলেন যে তিনি কত বড় মাপের একজন পরিচালক। সেই সমস্ত বিষয়টাই কিন্তু এই ছবির মাধ্যমেই তুলে ধরা হয়েছে। এবং একটা কথা সবসময় মৃণাল সেন বলতেন যে আমি কম্প্রোমাইজ করতে শিখিনি, আমি আমার কথা বলবো, ছবি আমার কথা বলবে। তো সেই প্রেক্ষিতে বলতে পারি যে এই ছবি অর্থাৎ পদাতিক ছবি যেখানে মৃণাল সেনের বায়োপিককে তুলে ধরা হয়েছে, সেখানে কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ও এই ছবিতে কোনো রকম কম্প্রোমাইজ করেননি। তিনি সেইটুকুই দেখিয়েছেন যেটা মৃণাল সেন, তিনি মৃণাল সেনকে ততটাই দেখিয়েছেন যতটা সৃজিত দেখাতে চান, এবং এক্স্যাক্টলি মৃণাল সেন যতটা ঠিক ততটাই, এক্সট্রা করে কিছুই দেখানো হয়নি এই ছবিতে। বন্ধুরা, আমরা যারা মৃণাল সেন সম্বন্ধে জানি তারা জানি যে মৃণাল সেন এমনই একজন মানুষ ছিলেন যিনি গল্প তৈরিও করতে চেয়েছেন, আবার গল্প ভাঙতেও চেয়েছেন। সেক্ষেত্রে এটা বলা যায় যে পদাতিক অর্থাৎ মৃণাল সেনের এই বায়োপিক সৃজিত মুখার্জির কাছে কিন্তু একটা চ্যালেঞ্জই ছিল। পাশাপাশি এই ছবির বিভিন্ন সিকুয়েন্স অর্থাৎ বিভিন্ন বিষয়গুলোকে একটার সঙ্গে একটাকে সিকুয়েন্স রেখে রেখে তৈরি করা হয়েছে, অর্থাৎ একটি দৃশ্য থেকে অন্য দৃশ্য যখন যাওয়া হচ্ছে তখন সেই আগের দৃশ্যের সঙ্গে কিন্তু যদি আপনি মৃণাল সেন সম্বন্ধে জেনে থাকেন তাহলে জিনিসটাকে কম্পেয়ার করতে পারবেন, এবং প্রতিটি দৃশ্যের সঙ্গে কিন্তু অন্য দৃশ্যের একটা সুন্দর সামঞ্জস্য বজায় রয়েছে। এবং আমরা একটা সিনে দেখতে পাই যে মৃণাল সেন পরিচালিত যে ছবি ভুবন সোম একটি ট্রেন জার্নির বিষয় ছিল, সেই ট্র্যাকটাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, তবে একটু অন্যভাবে। যেখানে দেখানো হয়েছে যে একটি ট্রেনে করে চাকরি জয়েন করতে যাচ্ছেন যুবক মৃণাল সেন, এবং সেই সময় একটি ছেলে তার চাল চুরি করে সে ট্রেন থেকে ঝাঁপ মারছে, এবং সেই সময় মৃণাল সেনের সেই অবস্থাতে বসেই মনে পড়ে যে তার বর্তমান সময়ের কথা, এবং সে যদি নিজেকে পরিচালকের আসনে বসান তাহলে তার ছবির এটা কিন্তু হতে পারে একটা অন্যরকমের ট্র্যাক। ভুবন সোমের সেই রেলে ট্রেন জার্নির যে একটা বেশ গুরুত্বপূর্ণ ট্র্যাক, অর্থাৎ যেটা অনেকেই জানেন, যারা এই সিনেমা দেখেছেন তারা সকলেই এই ট্র্যাকটির সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। সেই ট্র্যাকটির সাথে এই পদাতিক ছবির এই ট্র্যাককে ব্ল্যাক এন্ড হোয়াইটে একটা সুন্দর করে সিকোয়েন্সে বোঝানো হয়েছে, যেটা বড় পর্দায় দেখতে আরো দারুণ লাগছে। অর্থাৎ আপনার যদি এই ছবি সম্বন্ধে জানেন এবং মৃণাল সেনের এই ছবির বিষয় জানেন তাহলে এই বিষয়টা বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং বড় পর্দায় সৃজিত এত সুন্দরভাবে জিনিসটাকে রিলেট করেছেন যে একবার দেখলে আপনাদের মনে হবে যেন আপনি সেই মৃণাল সেনের সেই সময়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন। বলাই যায় যে পরিচালক মৃণাল সেনের বিভিন্ন ছবির ট্র্যাক থেকেই ছোট ছোট করে অংশ নিয়ে কিন্তু সৃজিত মুখার্জি তার ছবি বায়োপিকের চিত্রনাট্য গুছিয়েছেন। এবং যদি আপনারা এই সমস্ত মৃণাল সেন পরিচালিত পুরনো ছবিগুলো দেখে থাকেন এবং আপনি যদি মৃণাল সেন প্রেমী হন তাহলে বলতেই পারি এই ছবি অর্থাৎ পদাতিক কিন্তু আপনার জন্য একদম আইডিয়াল। তবে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়াই ভালো, যদি পদাতিক দেখতে এসে আপনারা ড্রামা খোঁজেন তাহলে কিন্তু ব্যর্থ হবেন, কারণ এই ছবি অর্থাৎ এই বায়োপিক কিন্তু সবটাই মৃণাল সেনের অজানা কাহিনীকেই কেন্দ্র করে। এবং একটা বিষয় বলতেই হচ্ছে যে এই ছবিতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কিভাবে অমিতাভ বচ্চনকে যে ছবিতে জায়গা দিয়েছিলেন মৃণাল সেন, কিভাবে তাদের যোগাযোগ হয়েছিল, তার পারিশ্রমিকই বা কত ছিল, সমস্ত বিষয়গুলো কিন্তু ছোট ছোট করে তুলে ধরা হয়েছে।
বন্ধুরা, এবার আসি পদাতিক ছবির কাজ প্রসঙ্গে। আমরা আগেই জানি যে এই ছবিতে অর্থাৎ পদাতিক ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং পরিচালক পত্নী অর্থাৎ গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ। এটা বলতেই হচ্ছে যে তারা ক্যামেরার সামনে আসার পরেই কিন্তু মৃণাল সেনের জীবন কাহিনী যে ট্র্যাক, সেই ট্র্যাকে ফিরে এসেছে ছবিটি। তবে যদি আমরা একটুখানি চঞ্চল চৌধুরীর দিকে নজর করি, অর্থাৎ ছবির যে মৃণাল সেন তার দিকে যদি নজর রাখি, তাহলে বলবোই যে এই ছবিতে কিন্তু চঞ্চল চৌধুরীর অভিনয়ে তার নিজের অভিনয়ের দক্ষতা তিনি আরো একবার প্রমাণ করেছেন। আর চঞ্চল চৌধুরী আর মৃণাল সেন যে দুটো আলাদা মানুষ সেটা কিন্তু ধরাই যাবে না। তবে যদি যাই একটু মেকআপের দিকে, তাহলে মেকআপ বলা যায় মাঝামাঝি, কিন্তু অভিনয় দিয়ে সবটাকে কিন্তু তিনি মেকআপ করে দিয়েছেন। আর অপরদিকে যদি মনামি ঘোষের দিকে তাকানো যায়, অর্থাৎ পরিচালক পত্নীর যে চরিত্রে গীতা সেনের ভূমিকায় যে মনামি ঘোষকে দেখা গিয়েছে, তিনি কিন্তু তার মধ্যবিত্ত আটপৌরে একটা লুকে দারুণ মানিয়েছে মনামি ঘোষকে। আর অপরদিকে সত্যজিৎ রায়ের ভূমিকায় সেই অপরাজিতর মতোই কিন্তু নিজের দক্ষতা বজায় রেখেছেন জিতু কামাল। এবং যদি আমরা তাকাই যে মৃণাল সেনের যে ছেলেবেলার চরিত্র অভিনয় করেছেন কোরক সামন্ত, তার অভিনয়ের দক্ষতাও কিন্তু মনে রাখার মতো। বন্ধুরা, আমরা যদি মৃণাল সেন পরিচালিত ইন্টারভিউ ছবির দিকে তাকাই, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে রঞ্জিত মল্লিককে কিন্তু একটি ট্রাম ভর্তি মানুষের মধ্যে তুলে দিয়ে দর্শকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে সিনেমার যে ন্যারেটিভ ভাঙার প্রথম পথটি দেখিয়েছিলেন মৃণাল সেন, সেই একই দৃশ্য কিন্তু পুনরাবৃত্তি ঘটিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় তার ছবি পদাতিকের মাধ্যমে। এই ছবিতে মৃণাল সেনের ছোটবেলাকার চরিত্র কোরক সামন্তকে দিয়ে এই দৃশ্যটি করিয়েছেন সৃজিত। এবং বর্তমান সময়কে তুলে ধরার জন্য চঞ্চল চৌধুরী নিজেকে ইন্ট্রোডিউস করিয়েছেন কলকাতা মেট্রোর মাধ্যমে। আমরা যদি এই ছোট ছোট সিকোয়েন্স গুলোকে, ছোট ছোট দৃশ্যগুলোকে ভাবি দেখি, তাহলে মৃণাল সেনের মতো করে ভাবতে গেলে বলতেই হচ্ছে এক কথায় জাস্ট দারুণ লাগছে। এবং পদাতিক ছবিতে মৃণাল সেনের সঙ্গে তার স্ত্রীর নানান জটিলতা, সাংসারিক খুঁটিনাটি এবং উত্তম কুমারের সঙ্গে প্রথম ছবি রাতভরের ব্যর্থতা, সেখান থেকে তিক্ততা, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে নিজের মতো করে 22শে শ্রাবণ ছবিটি তৈরি করার আনন্দ প্রাপ্তি, সবটা মিলিয়ে একটা ব্যর্থতা, তিক্ততা, সেখান থেকে চ্যালেঞ্জ, নতুন করে ছবি তৈরি করার একটা নতুন মোশন, ছবিকে নতুনভাবে, বাংলা ছবিকে নতুনভাবে তৈরি করে নতুনভাবে দর্শকদের কাছে রিপ্রেজেন্ট করার যে আঙ্গিক মৃণাল সেন নিয়েছিলেন, সেই সবটাই কিন্তু ফুটে উঠেছে পদাতিকে। বলতেই হচ্ছে যে সৃজিত মুখোপাধ্যায়ের ছবির এই চিত্রনাট্য, সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবির এই প্রতিটি মুহূর্ত কিন্তু খুবই মানুষকে, দর্শকদের টাচ করছেন। যারা মৃণাল সেন প্রেমী, যারা মৃণাল সেনকে চেনেন, জানেন, তাদেরকে এই ছবি কিন্তু মারাত্মকভাবে আগ্রহ সৃষ্টি করবে যে পরবর্তী পর্যায়ে কি হলো, পরবর্তী ধাপটা ঠিক কি হলো, এরপর মৃণাল সেনের সঙ্গে কি হতে চলেছে। বন্ধুরা, এটা বলতেই হচ্ছে সৃজিত মুখার্জি কিন্তু এই ছবি চিত্রায়নে আনতে পেরেছেন মৃণাল সেনের মতো ন্যারেটিভ ভাঙার ভঙ্গি। পাশাপাশি এই ছবিতে যেরকম ভালো দিকটা আছে, সেরকম খারাপ দিকটাও থাকে। তাই যতক্ষণ না পর্যন্ত যে মৃণাল সেনের রূপে, অর্থাৎ চঞ্চল চৌধুরী যতক্ষণ না পর্যন্ত মৃণাল সেনের রূপে এই ছবিতে ধরা দিয়েছেন, ততক্ষণ চিত্রনাট্য কেমন একটা অগোছালো ঠেকছিল। বন্ধুরা, এই পদাতিক ছবির একটি দৃশ্যে কিন্তু দেখানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রায় তার মরদেহ নিয়ে বিশৃঙ্খলায়, এবং এই ছবিতে একটি গানের ব্যবহার করা হয়েছে, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। এই গানটির মাধ্যমে কিন্তু ছবির প্রধান মূল যে বক্তব্য, সেটিকেও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এবং এই পদাতিক ছবির গান প্রসঙ্গে যদি আসি, তাহলে কিন্তু ইন্দ্রজিৎ দাশগুপ্তকে একটা থ্যাঙ্কস জানাতেই হচ্ছে, কারণ তার সুচিন্তিত ভাবনা কিন্তু এবং নানান কিছু গণসংগীতের মাধ্যমে এই ছবিকে একটা অন্য রকমের বার্তা দিয়েছে। বন্ধুরা, পদাতিক ছবিতে জিন্দা হে তো জিন্দেগি এই লাইনটি, হিন্দি গানের এই লাইনটি কিন্তু বেশ মানানসই। এবার একটু আসি পদাতিক ছবির বেশ কিছু আকর্ষণীয় বিষয় নিয়ে, যেগুলো না বললেই নয়। যেরকম এখানে দেখা গিয়েছে যে সত্যজিৎ রায়ের সঙ্গে মৃণাল সেনের ছবি নিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনার সঙ্গে তর্কাতর্কি, যেটা বর্তমানের বাস্তবতার সঙ্গে একটা মিল রয়েছে। এবং একটা দৃশ্য যেখানে দেখা গিয়েছে যে ঋত্বিক তার বাড়িতে, অর্থাৎ মৃণাল সেনের বাড়িতে গিয়ে ক্ষুধার্থের মতো খাবার চাইছে এবং খাওয়ার দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু ইতিমধ্যে বেশ সমালোচিত হয়েছে। এবং আরেকটা দৃশ্য যেখানে দেখা গিয়েছে ঋত্বিকের হাসপাতালে শয্যার পাশে দাঁড়িয়ে রয়েছেন সত্যজিৎ এবং মৃণাল, এই কয়েকটা দৃশ্য কিন্তু বেশ আকর্ষণ করেছে আমার বিভিন্ন মহলে। কিন্তু এই দৃশ্যগুলো নিয়েও বেশ একটা সমালোচনাও হচ্ছে। বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, মৃণাল সেনের অত্যন্ত পছন্দের শহর কিন্তু কলকাতা। তিনি বলতেন এল ডোরাডো।
মৃণাল সেনের সেই পছন্দের শহরে বেশ কিছু শট নিয়েছেন সৃজিত মুখার্জি। তার জন্য কিন্তু আলোকচিত্রী ইন্দ্রনাথ মারিককেও সম্মান জানানো উচিত। তিনি এত সুন্দর করে সেই চিত্রগুলোকে চিত্রায়ন করেছেন তা বলাই বাহুল্য। আপনি যদি মৃণাল সেন প্রেমী হন এবং মৃণাল সেনের পুরনো ছবিগুলো দেখে থাকেন, তাহলে পদাতিক আপনার জন্য একদম আইডিয়াল সিনেমা। এক কথায় সৃজিত আপনার জন্য এক থালা খাবার সাজিয়ে বসে আছে, আর আপনারা গিয়ে টুকটাক খাবারগুলো খেয়ে নিন। তবে মৃণাল সেন প্রেমী হলে এবং মৃণাল সেনকে মন থেকে ভালোবাসলে এই ছবি কিন্তু আপনাকে একদমই নিরাশ করবে না। 2 ঘন্টার এই ছবি আপনারা প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। অবশ্যই সিনেমা হলে গিয়ে পদাতিক দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো সৃজিতের এই পদাতিক। এই হলো ওভার রিভিউ। আরো নতুন নতুন রিভিউজ জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি ফিল্ম রিভিউজ। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।